হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি লং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো নৌকা বাইচ নিয়ে। আমাদের দুহার-নবাবগঞ্জ নৌকা বাইচ হয়েছে পরপর 2 দিন, দিঘির পাড় এবং কলাকুপা নৌকা বাইচ। তো প্রথম দিন হয়েছে দিঘির পাড়। তো আমরা দিঘির পাড় যাচ্ছি নৌকা বাইচে। আর নৌকা বাইচে যাওয়ার সময় রাস্তায় প্রচুর জ্যাম এবং মানুষের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড়। তো আমরা এই জ্যামে পড়েছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে জ্যাম থেকে বের হয়েছি। এরপরে এই যে দেখুন, আপনাদের ভাইয়া এখানে বাইকটা পার্কিং করলো। এখন হেঁটে হেঁটে এরপরে যাব। তো এসে শুনি নৌকা বাইচ শেষ হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখুন বাচ্চারা খেলা করতেছে। এখানে যে বাচ্চাদের এই খেলনা উঠেছে এবং টুকিটাকি কিছু খাবার দাবার উঠেছে। তো সেইগুলিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, একটু দেখার জন্য চেষ্টা করতেছি। আর এই যে দেখুন অনেক মজার আচার উঠেছে। তো আমরা যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করেছি। তো যে মনটা খারাপ হয়ে গেছে যে নৌকা বাইচ শেষ হয়ে গেছে, আমরা দেখতে পারি নাই নৌকা বাইচ। তবুও ওই যে একটু মানুষে নৌকা চালাচ্ছে, এগুলি একটু ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর ওই যে উপরে দেখুন এক ভাই ডোনার দিয়ে ভিডিও করতেছে। তো যারা আগে এসেছে তারাই মূলত দেখতে পেরেছে। আর এখনও প্রচুর মানুষ আছে, যে দেখুন ওই পারে এই পারে প্রচুর মানুষ। আর এই নৌকা বাইচটা আমাদের দুহার-নবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী একটা নৌকা বাইচের প্রতিযোগিতা। আর এই দিঘির পাড় কিন্তু নৌকা বাইচে প্রতিযোগিতায় আপনার পুরস্কার আছে। ফার্স্ট পুরস্কার দেয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার দেয় একটা বড় ফ্রিজ, তৃতীয় পুরস্কারও একটা ছোট ফ্রিজ। তো ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার আছে। তো যাই হোক, এই জন্যই আর কি এত মানুষের ভিড়। তো প্রতিযোগিতাটা ভালোই লেগেছে, অনেকের মুখে শুনলাম অনেক সুন্দর হয়েছে। এবং পরবর্তীতে ভিডিওতে আমি দেখেছি বাড়িতে বসে, যেহেতু কাছ থেকে দেখতে পারি নাই, মিস করেছি। তো এখানে আর আমরা বেশিক্ষণ দেরি করি নাই, চলে এসেছি। কারণ অনেকটাই গরম লাগছিল, মানুষের ভিড়। তো আপনাদের ভাই আবার ওনার একটু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কথা বলতেছিল। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর ওই যে দেখুন, এখনও কিন্তু ওই যে প্রতিযোগিতার বাইচের নৌকা তারা এমনি চালাচ্ছে, মানুষকে আনন্দ দিচ্ছে। কিন্তু এই আসল যে নৌকা বাইচের প্রতিযোগিতা সেটা কিন্তু শেষ। আর ওরা এমনি এখন একটু চালাচ্ছে আর মানুষ সেগুলি দেখে উপভোগ করতেছে। তো যারা বাহিরে আছেন, যে অনেক বছর ধরে নৌকা বাইচ দেখতে পারতেছেন না, তো তাদের জন্য আর কি ভিডিওটা করা। আর আমার যেহেতু ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড দিই। এই জন্য আপনাদের ভাইয়া আমাকে কোথাও কোনো কিছুর কথা শুনলে নিয়ে যায় ঘোরার জন্য, দেখার জন্য, যাতে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই জন্য। যাই হোক, আজকে যে কোনো লাভ হলো না। তবে আপনাদের ভাইয়া বলেছে আজকে যেহেতু দেখতে পারলা না, তাহলে কালকে একটু তাড়াতাড়ি আসবো। এরপরে কালকে কলাকুপা বাইচ আছে, তো আগামীকালকে তোমাকে কলাকুপা বাইচ দেখাবো। তো এখান থেকে আমরা একটু দেরি করে একটু বাচ্চাদের নিয়ে একটু দাঁড়িয়ে এই নৌকাগুলি দেখে এরপরে আমরা চলে এসেছি এখান থেকে। তো এই যে দেখুন কত মানুষ। তো মানুষ আর মানুষ, এখানে এত পরিমাণ মানুষ হয় এই নৌকা বাইচে, জানি না মানুষ এখানে কি দেখে এত ভিড় করে, মানে বুঝতেই পারলাম না। আর মানুষের ভিড় দেখে আমারও মাথা নষ্ট, যে এত মানুষ এখানে। আপনাদের কোন কোন অঞ্চলে এরকম ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলিকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন এত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য, আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, এই যে একটু সামনে থেকে শ্যুট করছিলাম, আপনাদের ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমার ছোট ছেলে ওর বাবার কোলে, এবং আমার এই যে মেয়ে এবং ছেলে সবাই আছে। তো বাচ্চাদের স্কুল আজকে বন্ধ, এই জন্যই ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আসছিলাম। যাই হোক,
তবুও দেখতে পারলাম না, এটা একটা আফসোস। তো আগামীকাল অবশ্যই দেখবো ইনশাল্লাহ। তো এই যে যাওয়ার সময় এই যে দেখেন এখানে কত সুন্দর খাবার দাবার, এগুলি একটু ভিডিও করে নিয়ে আসলাম। এখানে অনেক ধরনের নিমটি আছে। তো লাস্টে মনেক্কা দেখলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় অনেক মনেক্কা খেয়েছি। তো এখান থেকে অল্প কিছু টাকার মনেক্কা কিনে নিলাম, রাস্তায় খেতে খেতে যাব। এরপরে নবাবগঞ্জ থেকে আসার পথে মাঝিরকান্দা একটু দাঁড়ালাম। তো এখানে যে একটা রায়হান চাইনিজ রেস্টুরেন্ট আছে, তো এখানে ঢুকলাম, আমরা কিছু খাবো। যেহেতু বাইচের ওইখানে কিছুই খেতে পারি নাই, দাঁড়িয়ে অযথা কষ্ট করলাম, দেখতে পারলাম না কিছু না, এজন্য এখানে নিয়ে আসলো কিছু খাওয়ার জন্য। তো এই যে এখানে বসে এখন আপনাদের ভাইয়া সিলেক্ট করবে কি খাবো। তো এখানে বার্গার পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, লাচ্ছি পাওয়া যায়, তারপরে পিৎজা পাওয়া যায়, এগুলো আর কি পাওয়া যায়, দই ফুচকা, রেগুলার ফুচকা। তো আপনাদের ভাইকে বললাম দই ফুচকা অর্ডার করো, কারণ আমি অনেক আগে একবার দই ফুচকা খেয়েছিলাম, আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছিল সেখানে। তো ওই জায়গার ফুচকাটা অনেক মজা হয়েছিল, কিন্তু এই যে মাঝিরকান্দার ফুচকাটা একদমই মজা না। তো মানে এত অস্বাদ বলার মতো না। তো একটা দুইটা খাওয়ার পরে আর ভালো লাগে নাই, তারপরেও কষ্ট করে খেয়েছি, কারণ টাকা দিয়ে কিনেছি, অপচয় করাটা ঠিক হবে না। এই জন্য পরিবেশনটা সুন্দর হয়েছিল, কিন্তু খেতে একদমই মজা না। তারপরও যাই হোক, কষ্ট করে খেয়ে বাসায় এসেছি। তো আপনাদের ভাইয়া খায় নাই, এক প্লেট দিয়েছে আমার দুই ছেলেকে, আরেক প্লেট আমরা মা আর মেয়ে খেয়েছি। তো এখান থেকে আপনাদের ভাইয়াকে আমি অনেক জোর করে দুইটা ফুচকা খাওয়াই দিছি। সে কোথাও গেলে ফুচকা খেতে চায় না, মানে বাহিরের কোনো কিছুই তার পছন্দ না, সে শুধু বাসার খাবার দাবারই খায়। এরপর আমি অনেক জোর করে খাওয়াই দিলাম যে একটু টেস্ট করো, টেস্ট না করলে তো বুঝবা না যে এখানকার খাবার দাবার কেমন। তো অনেক জোর করার পরে একটা ফুচকা খেলো, এর আগেও আরেকটা খাওয়াই দিয়েছিলাম, যাই হোক দুইটা ফুচকাই খেলো। আর এই যে আমরা ফুচকা খেয়ে এরপরে ফুচকাটা বেশি ভালো লাগেনি, এই জন্য আমার জন্য একটা পার্সেল করে হালিম নিচ্ছে যে পাশের দোকান থেকে। তো পাশের দোকান থেকে হালিম এবং টিটকা নিয়ে আসছে। তো আমাদের এখানে এগুলিকে টিকিয়া বলে, আপনাদের কোন অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই টিকিয়াগুলি কিন্তু গরুর বট দিয়ে বানানো হয়, প্রত্যেকটা টিকিয়ার ভিতরে একটা করে ছোট বট থাকে। আর এই যে এখানে দেখুন নলির হালিম, তো হালিমটা আর কি মোটামুটি ছিল, হালিমের ডালটা ভালোই মজা ছিল, কিন্তু নলিটা অনেক দিন আগের। যাই হোক, মোটামুটি খেয়ে নিয়েছি। তারপরের দিন তো চলে এসেছি কলাকোপা বাইসে। এই বাইসটা কিন্তু কলাকোপা তারপরের দিনের ভিডিও। তো এদিন আমরা দুপুরে তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে চলে এসেছি, বেশি দেরি করি নাই, বেশি দেরি করলে বাইস দেখতে পারি না। তারপরও যখন এসে নামছি তখনই দেখলাম একদল চলে গেল বাইসের প্রতিযোগিতা, এরপরে কিন্তু আরও 2 দল যাবে। তো আজকে ভালো মতো দেখতে পারছি খুব কাছ থেকে, ওই যে দেখুন কত মানুষ নদীর পাড়ে গেছে, আমিও কিন্তু একটু পরে ওইখানে চলে যাব। তো আমি আর কি উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর আপনাদের ভাইকে বলতেছিলাম যে আমি একটু নিচে যাই, একটু কাছ থেকে ভিডিও করি। তো আপনাদের ভাই বলে আচ্ছা যাও সাবধানে। তো আমি নিচে যাই, এরপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিও করলাম সুন্দর করে। তো ওই যে দেখুন আমার পেছন সাইডটা দেখুন কত পরিমাণ মানুষের ভিড় আর ভিড়। তো কলাকুপা বাইসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি অনেক কাছ থেকে দেখতে পেরেছি এজন্য। আর এই যে দেখুন আমার পিছনে কি পরিমাণ মানুষ আর মানুষ। তো যাই হোক, এই বাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বাইসের পালা কিন্তু এখনও শুরু হয় নাই, এই যে একটু পরে শুরু হবে। পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবেন মনোযোগ সহকারে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গঠনমূলক কমেন্ট করবেন। এই যে দেখুন শুরু হয়ে গেল নৌকা বাইস, অরিজিনাল বাইস। তো এই বাইসের এই পালাটাই কিন্তু অনেক ভালো লাগে, ওই যে দেখুন টান দিয়েছে। তো এখানেও আর কি নবাবগঞ্জ দিঘির পার যে দল জিতেছিল, এখানেও সেই দলই জিতেছিল, লিটন টু নামের একটা দল আছে, লেমন কালারের গেঞ্জি পরা থাকে। এই যে একটু পরে ওদের খেলা শুরু হবে, সেটাও আপনারা দেখতে পারবেন, সাথেই থাকুন।
তো এটা গেল হলো আপনার মামা ভাগিনা মনে হয়। এরপরে শুরু হবে লিটন 2। তো লিটন 2 দিঘির পাড়েও মোটর সাইকেল জিতেছিল, আর কলাকোপা বাইসেও লিটন 2 জিতেছিল। আর এই যে স্পিড বোটে করে আমাদের এই দুহার নবাবগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করতেছে। এই যে এই সি বোটে দেখুন, সব কন্টেন্ট ক্রিয়েটাররা সি বোটে উঠে উঠে ভিডিও করতেছে। অনেকে আবার ডোনার দিয়েও ভিডিও করতেছে সবার সাথে শেয়ার করব বলে। আর আমি তো চলে এসেছি নদীর পাড়ে। এই যে দেখুন, একটু পরপর ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। দেখুন আমার পা কাদা দিয়ে তলিয়ে গেছে, একদম জুতাটাও নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর এই যে দেখুন, এখন এই হলুদ গেঞ্জি দলের সাথে লেমন কালারের গেঞ্জির দল পাল্লা দিবে। আর এই বাইচটা দেখার পরে আমরা চলে এসেছি। এরপরেও কিন্তু আরও 2-1বার পাল্লা দিয়েছিল, ফাইনাল টান দিয়েছিল, কিন্তু সেটা আমরা দেখি নাই, কারণ সন্ধ্যাবেলা বাইসে আর কি মারামারি হয় এরকম কিছু। এই জন্য আপনাদের ভাইয়া তাড়াতাড়ি চলে এসেছে, মানে অধিকাংশ মানুষই এই টানটা দেওয়ার পরে চলে গেছি। আমরাও চলে গেছি, অনেক মানুষই অর্ধেক মানুষই চলে গেছে বাসায়, কারণ সন্ধ্যা পর্যন্ত কেউ থাকবে না এই জন্য। এই যে দেখুন টান দিল, শুরু হয়ে গেল নৌকা বাইচ। এই যে আমাদের দুহার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বাইচ। আর এই বাইচটা মনে করেন কাছ থেকে যারা দেখেছে তারা যে কি আনন্দ পেয়েছে বলার মতো না। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। যদি আবার আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন, আর সামনের বছরও যাব আশা আছে, কারণ এগুলি হলো একটা আনন্দ। এই যে এই বাইসের এই টানটুক দেখার জন্য দেখুন কত শত শত হাজার হাজার মানুষ এসে ভিড় করেছে, মহিলা পুরুষ উভয়েই এসেছে এখানে। এই যে দেখুন, কারণ এটা হলো একটা শখ, একটা ঐতিহ্যবাহী শখ। তো যতদিন এই খাল বিল আছে ততদিন এই নৌকা বাইচও থাকবে দুহার নবাবগঞ্জে। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো আমি এখন নদীর পাড় থেকে উপরে চলে আসছি। এখন আমরা সবাই চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার সময় আমার ছোট ছেলে একটা খেলনা কিনলো।